নমস্কার, আমি শ্রীপর্ণা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওর টপিকটি আমার মনে হয় প্রত্যেকটি তোমরা যারা ক্যান্ডিডেট তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এটি একটি সিচুয়েশন বেসড কোয়েশ্চেন, বা বলতে পারো তোমার সামনে একটি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কোয়েশ্চেনটা হলো যে প্রাথমিক শিক্ষায় ডিজিটালাইজেশনটা জরুরি কিনা, তোমার কি মতামত? বা ডিজিটালাইজেশন হলে তুমি কি মনে করছো, এটা ভালো হবে, খারাপ হবে, বা কি চ্যালেঞ্জেস আসতে পারে? এই নিয়েই আজকের টপিক। চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, একটি ফেসবুক পেজ আছে এবং জিমেল আইডি, এই তিনটিরই লিংক আমি ডেসক্রিপশনের একদম শুরুতে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। ক্লাস সম্পর্কিত এবং আরো বিভিন্ন রকম আলোচনা সেখানে করা হয়ে থাকে। চলো শুরু করা যাক। সবার প্রথমে আসি যে প্রাইমারি শিক্ষায় ডিজিটালাইজেশনের যে সংজ্ঞা, বা বলা যায় ডিজিটালাইজেশনটা কি দিবি, তাহলে আগে একটু বলে নেওয়া যাক। প্রাইমারি শিক্ষা যেটা আমরা একটি প্রাথমিক স্কুলকে কেন্দ্র করে করি, সেই স্কুলে ঢোকা থেকে, সেই স্কুল থেকে বেরিয়ে আসা এবং তারপরের সময়েও একটি শিশুর যে শিক্ষা গ্রহণ, তার সম্পূর্ণ পরিসরে বা সম্পূর্ণ সময়টাতে এআই বা কম্পিউটার জেনারেটেড সায়েন্সকে অ্যাপ্লাই করাটাকেই আমরা বলতে পারি যে ডিজিটালাইজেশন করা। তো এখানে আমি গুড, ব্যাড এবং চ্যালেঞ্জেস এই সবটা নিয়ে আলোচনা করব আমার মতো করে, আমার যেটা মনে হয়েছে সেটা। তোমরা যদি আরো কিছু পয়েন্ট খুঁজে পাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে বলতে পারো, অথবা সবার আগে এই কমেন্ট সেকশনে কিন্তু বলতে পারো। আমার ভীষণ ভালো লাগবে, আমার মনে হয় বাকিদেরও এতে অনেক উপকার হবে এবং তোমাদেরও চিন্তন শক্তিটা বাড়বে। চলো শুরু করা যাক অ্যাডভান্টেজ দিয়ে। যে আমার কি মনে হয় যে ডিজিটালাইজেশন যদি হয় তাহলে যে অ্যাডভান্টেজ, তার মানে সিংহভাগই হচ্ছে টিএলএম এর অ্যাডভান্টেজ। মানে কি, টিএলএম এর পুরো যে অর্থ, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল বা শিক্ষণ সামগ্রী, সেটা এতদিন কি হতো, টিচাররা বা শিক্ষকরা ক্লাসরুমে যেতেন, হাতে করে কোনো একটি টিএলএম নিয়ে যেতেন। হতে পারে মানে সেটা একটি গাছ, বা সেটা একটি চার্ট, বা এমন কিছু, এবং সেটা করতে অনেক বেশি কিন্তু টাইম লাগতো, বা অনেক বেশি আমার কস্ট লাগতো, ঠিক আছে, সেগুলো বানাতে। তো এখন যেটা হতে পারে যে যদি ডিজিটালাইজেশনটা হয় তাহলে কিন্তু ভ্যারাইটিজ অফ টিএলএম আমরা ইউজ করতে পারবো, এবং যেটা খুব অ্যাট্রাকটিভ হবে কিন্তু ওদের জন্য কি না, আমরা অডিও ইউজ করতে পারবো। ধরুন একদম শিশু শ্রেণী, তাদেরকে আমি চেনাতে চাইছি যে সিংহের ডাক আসলে কেমন, আমরা কিন্তু এটা অডিওর মাধ্যমে বোঝাতে পারবো। বা ধরুন একদম ক্লাস ধরুন 4-এ চলে যায়, সেখানে আমি হয়তো শোনাতে চাইছি ওদের কৌতূহল বৃদ্ধির জন্য যে গ্রহ যখন তার চারিদিকে পাক খাচ্ছে, বা এই যে সৌরজগৎ, সেখানের যে একটা সাউন্ড আছে সেটা কেমন, বা এরকম আরো অনেক কিছু হতে পারে যেটা আমরা সাউন্ডের মাধ্যমে ওদেরকে বলতে পারি। এতদিন জানো তো এটা হয় বলতাম, এখন কিন্তু ওদের শোনাতে পারবো, তাতে ওদের অনেক বেশি কৌতূহল বাড়বে। ভিডিও এটার থেকে ভালো তো আর কিচ্ছু হয় না, মানে যেখানে ওরা শুনতে পাবে এবং দেখতেও পাবে, এবং আমরা বিভিন্ন ভাবে প্রতিটি শ্রেণীতে এটিকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। পিডিএফ সম্পর্কে আমরা বড়রা বা যারা চাকরির জগতে আছি, চাকরি খোঁজার জগতে আছি, বা সকলেই মোটামুটি পিডিএফ মানে আমরা প্রত্যেকেই পরিচিত এর সঙ্গে। এখন এই যে পুঁথিগত বিদ্যা বা বইয়ের সাথে সাথে এক্সট্রা নোট বা পড়াশোনাকে আরো উন্নত করার জন্য টিচাররা চাইলেই কিন্তু পিডিএফ দিতে পারে বাচ্চাদেরকে, যাতে করে তারা অনেক বেশি ভালোভাবে হোমওয়ার্ক করতে পারে। ওয়াইড রেঞ্জ অ্যান্ড ডিজিটাল লাইব্রেরি। ওয়াইড রেঞ্জ মানে আমি বলতে চাইছি, যখনই ডিজিটাল হয়ে যাবে বিষয়টা, তখন কিন্তু ওই বাংলা, ইংরাজি, পরিবেশ, গণিত এইটুকুনির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বইগুলোর মধ্যে একটা ওয়াইড রেঞ্জ হবে, মানে অনলাইনে এখন অনেক কিছু অ্যাভেলেবল, সেগুলোকে আমরা অনলাইন রিসোর্স গুলোকে আমরা ইউজ করতে পারবো, এবং ডিজিটাল লাইব্রেরি ইউজ করতে পারবো। মানে যে কোনো জায়গার, যে কোনো লেখকের যে কোনো বই এখন আমরা একটা যেমন লাইব্রেরিতে বসে আমরা চুজ করে পড়ি,
সেটা আমরা ডিজিটালাইজেশন হলে খুব সহজেই পড়তে পারবো। নেক্সট যেটা টাইম সেভিং। টাইম সেভিং মানে কি, আমি যখন ক্লাসে যাব এখন পড়াতে, তাহলে কিন্তু সবাইকে চুপ করাতে, সবার বই খোলা, খাতা খোলা, ডিকটেট করা কখনো বা এরকম অনেকগুলো কাজ থাকে, যেটা হয়তো আসল পড়ানোর সময়টাকে একটু কমিয়ে দেয়। সেখানে ওই যে আমার 40 বা 45 মিনিটের যে ক্লাস, সেই সময়টা যদি আমার ওইগুলোতেই বেরিয়ে যায়, তাহলে কিন্তু বোঝানোর সময়টা কমে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যদি ডিজিটালাইজেশন করা হয়, তাহলে এই ধরনের টিএলএম ইউজ করার মাধ্যমে তুমি যেমন খুব সহজে বোঝাতে পারবে, ঠিক তেমনি অনেকটা বিষয় কম সময়ের মধ্যে তুমি কভার করতে পারবে, এবং সেটা কিন্তু ওদের বোঝা হবে না, খুব আকর্ষণীয় ভাবেই বিষয়টা এগোবে। নেক্সট যেটা, ওই যে বললাম আকর্ষণীয় হবে, অবশ্যই তাই। এবং আর একটা ওয়ার্ড যেটা খুব ইম্পর্টেন্ট, সেলফ ডাইরেক্টেড লার্নিং। মানে শিশুরা কিন্তু ডিজিটালাইজেশন হলে নিজে নিজেই পড়াশোনার জগতে এন্টার করার একটা মানসিকতা তাদের মধ্যে জন্মাবে। মানে ধরুন ওদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে ডিজিটালি, তাহলে ওরা নিজেরাই সেখানে গিয়ে ওপেন করে নিজেরাই সেটাতে পার্টিসিপেট করবে। বা ধরুন একটা ভিডিও দেখানো হচ্ছে, আপনাকে কিন্তু সত্যিই বলে দিতে হবে না যে বাবা এই যে শোনো দেখো, না, ওরা নিজেরাই কিন্তু ওই পড়াশোনার দিকে আরো এগিয়ে যাবে ওদের নিজেদের থেকে। নেক্সট যেটা, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি গেমিফিকেশন এবং স্টুডেন্ট ট্র্যাক। অ্যাক্টিভিটি মানে ডিজিটালাইজেশন হলে ওরা নিজেরাই ওদের অ্যাক্টিভিটি গুলো করার দিকে মন দেবে। বা ধরুন একটা আপনি আগে যেটা খাতায় লিখে দিতেন হোমওয়ার্ক বা বলে দিতেন, সেটা এখন অ্যাক্টিভিটি বেসড হয়ে যাবে, যেটা ওরা ডিজিটালি করতে পারবে, ফলে শেখাটাও কিন্তু ওদের আরো বেশি তাড়াতাড়ি হতে পারে। নেক্সট গেমিফিকেশন মানে ধরুন যে টাস্ক গুলো দেবেন, সেটা যদি একটু কার্টুন চরিত্র দিয়ে বা একটু প্লে বেসড করা হয়, তাহলে ওদের মনে হবে বাহ, এখন তো পড়াশোনা খুব সুন্দর, খেলার মতো। নেক্সট যেটা, সেটা হচ্ছে স্টুডেন্ট ট্র্যাক। মানে ওই অনেকটা হলিস্টিক রিপোর্ট কার্ড যেটা আমাদের দেওয়া হয়েছিল, মানে আগামী 25 থেকে হওয়ার কথা, এখানেই আবার একটি সেমিস্টার বেসড লার্নিং এর কথা চলছে, সেটা নিয়েও ভিডিও আনবো, আগে আমি নিজে পুরোটা ক্লিয়ারলি বুঝে নিই। তো এই স্টুডেন্ট ট্র্যাক মানে একটা স্টুডেন্ট শিশু শ্রেণী থেকে পুরো বছরটা ধরে কেমন ভাবে এগোলো, বা শিশু শ্রেণীর থেকে যখন সে 1-এ উঠলো বা 1 থেকে 2-তে উঠলো, শিশুটি কিভাবে তার অগ্রগতি করলো, এটা কিন্তু আমরা ডিজিটালি দেখলে একটা সুন্দর গ্রাফের মাধ্যমে আমরা বুঝতে পারি, এবং তাতে করে তাকে অ্যানালিসিস করতে বা তার ছাত্র জীবনটা যাতে ভালোর দিকে এগোয়, সেখানে আমাদের পার্টিসিপেন্টটা কিন্তু অনেক বেশি ভালোভাবে করা যেতে পারে। নেক্সট যেটা, সেটা হচ্ছে ডিজিটাল রেকর্ড ডাটা। মানে ডিজিটাল রেকর্ড ডেটা, সেটা হচ্ছে ধরুন আগে কি হতো, আমাদের অফিসিয়ালি অনেক কিছু, আগে না মানে এখনো অফিসিয়ালি লিখে লিখে অনেক কিছু করতে হতো, তাও এখন বাংলার শিক্ষা পোর্টাল এসেছে, সেখানে আমরা ডিজিটালি অনেক কিছু করছি। যাই হোক, তো সেই যে লিখে লিখে করা যে অফিসিয়াল কাজগুলো এখন ডিজিটালি করা যেতে পারে, যাতে করে একজন টিচার যে কোনো জায়গায় বসে স্কুলের সেই ডিজিটাল মানে ডেটাটা অ্যাক্সেস করতে পারে, এবং এর জন্য অপেক্ষা করতে হবে না কখন গিয়ে আমি ওই খাতাটা খুঁজে পৃষ্ঠা উল্টা আমি দেখবো। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে কস্ট সেভিং। এটা সব দিক থেকেই কস্ট সেভিং হবে, জেরক্স থেকে শুরু করে কোনো কি বলবো মানে কোনো প্রিন্ট আউট থেকে শুরু করে বা টিএলএম বানানো থেকে শুরু করে সমস্ত কিছুতেই এটা কিন্তু কস্ট সেভ করবে আমাদের। নেক্সট কোলাবোরেশন। কোলাবোরেশন মানে কি, আপনি ধরুন লেকচার দিচ্ছেন, আপনার মনে হলো যে আমার লেকচারের সাথে অন্য কোনো একটি ভিডিও যদি আমি দেখাতে পারতাম, বা অন্য কোনো আমারই প্রতিবেশী শিক্ষকের যদি মতামত বা পড়ানোটা ওদেরকে অ্যাড করতাম, তাহলে বোধহয় ব্যাপারটা আরো ভালো হতো ওদের জন্য। আপনারা চাইলে কিন্তু কোলাব করতে পারেন সেক্ষেত্রে। নেক্সট রেকর্ড, ডাউট ক্লিয়ার, রিক্যাপচুলেশন। ক্লাসকে খুব সহজেই রেকর্ড করে দেওয়া যেতে পারে, এবং স্টুডেন্টরা বাড়ি গিয়ে কিন্তু যদি ম্যাডাম কি বলেছিল একটু দেখে নিই তো,
খুব ইজিলি অ্যাক্সেস পেতে পারে, তারা রিক্যাপচুলেশন করবে সেখান থেকে, এবং কোনো ডাউট থাকলে ক্লিয়ার করার একটা সুযোগ পাবে, বা অনলাইনে বা ডিজিটালি তারা ডাউট ক্লিয়ার যেখানে খুশি বসে মানে যে কোনো ভাবেই তারা করতে পারে। নেক্সট এটা এনগেজমেন্ট। একদমই তাই, এখন সকলে ডিজিটাল, মানে মোটামুটি ওই কোভিড-19 এর পর থেকে ডিজিটালাইজেশন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিছু না কিছু ভাবে হয়েইছে। তো এই এনগেজমেন্ট, শিশুরা কিন্তু ওই মোবাইল হাতে নিয়ে বেশিক্ষণ থাকে, তো যদি ডিজিটালাইজেশনটা শিক্ষায় আনা যায় তাহলে কিন্তু ওরা বাজে দিকে না গিয়ে ওই সময়টা ওই ডিজিটালি থাকলো, তারা ফোন নিয়েই থাকলো, কিন্তু দেখা গেল যে তারা পড়াশোনার মধ্যে থাকছে, বেশি এনগেজমেন্ট হচ্ছে, আকর্ষণীয় হচ্ছে যেহেতু সেই কারণে। নেক্সট গেস্ট টিচার, অর্থাৎ ওই যে বললাম, আমার যদি মনে হয় যে আজকের এই একটা ভূগোলের টপিক, ধরুন একটা ভূগোলের টপিক পড়ানো হচ্ছে, আমি এখন ফিজিক্সের মেয়ে, আমি সত্যিই তো ভূগোল সম্পর্কে অত বেশি জ্ঞান আমার থাকবে না, তাহলে আমি যদি একটা ডিজিটাল ক্লাসরুমে ওই একটা ভূগোলের শিক্ষক যিনি, তার কোনো লেকচারকে আমি বলি, সে ছোট বাচ্চাদের বোঝানোর মতো করে খুব সুন্দর অ্যাট্রাকটিভ ভাবে সেটা প্রেজেন্ট করে, তাহলে তাকে আসতে হলো না, আমরা অ্যাজ এ গেস্ট টিচার ডিজিটালি তার লেকচারটাকে কিন্তু শো করাতে পারি। নেক্সট ডিজিটাল লিটারেসি, অর্থাৎ যদি ডিজিটালাইজেশন হয়, প্রত্যেকের হাতে হাতে ফোন থাকে বা একটা কম্পিউটার থাকে, স্কুলে স্ক্রিন থাকে, এই সমস্ত কিছুর মাধ্যমে শুধু কিন্তু পুঁথিগত শিক্ষা নয়, এই জিনিসগুলো কি করে চলছে, অন অফ, তার অ্যাক্সেস, তার মানে সমস্ত প্রেজেন্টেশন, সেইগুলোর পেছনে কম্পিউটারের কি শিক্ষা আছে, এই পুরো জিনিসটা কিন্তু শিশুদের মনে গেঁথে যাবে, এবং তারা কিন্তু শুধু পড়াশোনা না, পাশাপাশি কম্পিউটারটাকেও একটু বুঝতে শিখবে, যাতে করে তারা পরবর্তীতে এই আজকালকার এআই জেনারেটেড যুগে এগিয়ে যেতে কিন্তু তাদের অনেক বেশি সুবিধা হতে পারে। নেক্সট যেটা প্ল্যান মানে লেসন প্ল্যান কিন্তু করতে হবে শিক্ষকদের, কারণ আমি ক্লাসরুমে গিয়ে বই ঘেটে পড়ালাম, সেটার বদলে ডিজিটালাইজেশন এলে আমাকে আগেই ভাবতে হবে আমি কি কি পড়াবো, সেই রেডিটা কিন্তু থাকতে হবে, সেটা এখনো থাকা উচিত, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না। ডিজিটালাইজেশন হলে অবশ্যই তাকে আগে থেকে সুন্দর করে প্ল্যানটা করতে হবে যে আমি গিয়ে কি শো করাবো। নেক্সট মোর HW, মোর হোমওয়ার্ক। শুধু হোমওয়ার্ক শব্দটা আগে শিক্ষার্থীদের জন্য ছিল, যে বাড়িতে করতে দিলাম এই করবে, কিন্তু এখন কি অবশ্যই শিক্ষার্থীরা খুব ভালোভাবে হোমওয়ার্কটা অ্যাক্টিভিটি বেসড করতে সুযোগ পাবে এক্ষেত্রে, তার সাথে সাথে কিন্তু একজন শিক্ষক শিক্ষিকাকেও অনেক বেশি হোমওয়ার্ক করে আসতে হবে ক্লাসটা নেওয়ার জন্য, এবং এর জন্য শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি উপকৃত হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এটা নিয়ে মানে সবাই এখন চাইছে, মানে সরকার চাইছে, পর্ষদ চাইছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দিকে এগোতে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি, একটা ক্লাসেতে সকল শ্রেণীর ছাত্রছাত্রী থাকবে, সেটা সংখ্যালঘু ছাত্রছাত্রীরাও থাকবে, সেখানে বিশেষ করে চাহিদা সম্পন্ন শিশুরাও থাকবে, এবং এই ডিজিটালাইজেশন হলে কিন্তু তারা নিজেদেরকে গুটিয়ে রাখবে না, তারাও কিন্তু একটা মুক্ত, একটা মানে আলোর মতো শিক্ষাটাকে দেখবে, যেটা তারা নিজেই গেইন করার চেষ্টা করবে, অনেক অ্যাট্রাকটিভ হবে। নেক্সট যেটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ওই যে বললাম যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও এখানে ভালোভাবে পার্টিসিপেট করতে পারবে। কগনিটিভ গ্রোথ, হ্যাঁ, ডিজিটালাইজেশন হলে অবশ্যই তাদের কগনিটিভ গ্রোথ হবে, গঠনগত অনেক বিকাশ হবে। আচ্ছা, নেক্সট যেটা, সেটা হচ্ছে যে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স অলরেডি কিন্তু সুন্দরবনের দিকে চালু হয়ে গেছে, এবং খুব শীঘ্রই অনেক জায়গাতেই চালু হবে, হওয়াটা ভালো। এতে করে কি হবে, যে স্কুলে প্রেজেন্সের হারটা অনেক বেশি বেড়ে যাবে। তাতে করে কি হবে, বাচ্চারা আসবে সময়ে, বেরোবে সময়ে, শুধু বাচ্চারা না, শিক্ষক শিক্ষিকারাও, এতে করে একটা ডিসিপ্লিন মেনটেন হবে, যেটা মাথায় থাকবে সরকার, এবং ওই যে একজন আমায় দেখছে, একজন কিন্তু লক্ষ্য করছে কতজন এলো কতজন গেল, কখন এলো কখন গেল, এবং তাদের পুরো দিন একটা মানে ডেটা, সেটা কিন্তু রেকর্ডেড থাকছে। এটা খুব দরকারি, এটা সত্যিই ভালো। খারাপের মধ্যে কি কি আছে,
খারাপের মধ্যে আছে হচ্ছে, দেখুন আমরা যারা ইয়াং জেনারেশন জয়েন করেছি অনেকেই আছি, কিন্তু এমনও আছে যারা একটু ওল্ড জেনারেশন, তারা কিন্তু এই ডিজিটাল ব্যাপারটার সাথে হ্যাবিচুয়াল, মানে তাদের হ্যাবিট হয়নি এখনো, বা তারা অভ্যস্ত হয়নি, হ্যাবিচুয়েটেড নয়। ফলে তাদের এটা সড়গড় হতে কিন্তু একটু সময় লাগবে। নেক্সট কি, সরকার থেকে এই যে সমস্ত শিক্ষক, সমস্ত শিক্ষার্থী, এদের হাতে অ্যাক্সেস তো তুলে দিতে হবে, যে তারা কিসের মাধ্যমে এই ডিজিটালাইজেশনটাকে উপভোগ করবে, সেই যে যন্ত্রপাতি, তার অ্যাক্সেস, তার মেটেরিয়াল, এগুলো দিতে সময় লাগবে, অর্থ লাগবে, একটা মানে প্রপার প্ল্যান লাগবে। এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা বাধা। অ্যাবিউজ কি, শিক্ষার্থীদের হাতে এখনই মোবাইল ফোনটা এলে তারা কিন্তু অনেকেই ইউজের থেকে মানে অপব্যবহার বেশি করে, অ্যাবিউজ করে বেশি। সেই জায়গাটা একটা ক্ষতিকারক দিক হতে পারে যদি না অ্যাক্সেসটা একটা লিমিটে রাখা হয়। নেক্সট কি, হেলথ ইস্যু। হ্যাঁ, শিক্ষার্থীরা অনেকক্ষণ যদি ডিজিটাল মানে জিনিসগুলি অ্যাভেল করে, তাহলে তাদের চোখ, ব্রেন, এগুলিতে কিন্তু সমস্যা হতে পারে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা টাইম টেকিং বা একটা সময়কে নির্ধারণ করে দিতে হবে, তবেই এই স্বাস্থ্য হানি থেকে আমরা বাঁচতে পারবো, শিশুদের বাঁচাতে পারবো। আদারওয়াইজ অল ইজ ওকে। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে কোভিড-19, যেটা একটু আগে বললাম, যে করোনার সময় প্রত্যেকটি শিশু কম বেশি ডিজিটালি পড়াশোনা কিন্তু করেইছে। সুতরাং তখন আমরা এগিয়ে গেছি, আজও আমরা এগিয়ে যাব, এবং ডিজিটালাইজেশনটা যদি হয় তাহলে আশা রাখা যায় ভালোই হবে বেশি, এবং খারাপ হওয়ার মতো পয়েন্ট খুব কম আছে। চাইলে সেটা ওভারকাম আমরা করতে পারবো, আমরা সবসময় আশাবাদী থাকবো। এই ছিল আজকের ভিডিও। তোমাদের নিজেদের যদি কিছু মতামত থাকে যে ভালো কি হতে পারে, খারাপ কি হতে পারে, চ্যালেঞ্জেস কি হতে পারে, কি মাথায় আসছে তোমাদের, তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি স্টে পজিটিভ, সব ভালো হবে, হতেই হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, অনেক শেয়ার করো এবং লাইক করতে একদম ভুলো না। চলো টাটা, থ্যাংক ইউ।